হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি থার্ড ইউনিট টেস্টের জন্য ইংলিশ সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো কোন কোন লেসনের কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে অনায়াসে ইংলিশে কমন পাবে। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, ঠিক আছে? তো চলো শুরু করছি। তোমাদের ফাইনালি কিন্তু লেসন 9 থেকে থাকবে একদম লেসন 13 পর্যন্ত। অনেকের স্কুলে লেসন 9 থাকতেও পারে, নাও থাকতে পারে, যাদের নেই তাদের দেখা দরকার নেই, তারা একটু স্কিপ করে নেবে। কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু লেসন 9 থেকেই রয়েছে, ঠিক আছে? আর দেখলেই বা কি, দেখলে তো কোনো ক্ষতি নেই। 9টা একবার দেখে নিন, তারপর লেসন 10টা শুরু হয়ে গেল, তাই না? লেসন 9 থেকেই কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু এটা রয়েছে, ওকে? তো জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই পড়াটা থেকে তোমাদের কি আসতে চলেছে দেখো। তোমাদের প্রথমে একটা কথা আমি বলি, ইংলিশ সাজেশনের ক্ষেত্রে 3টে কথা মাথায় রাখবে। কি কি? সিন, আনসিন আর গ্রামার, রাইটিং, ঠিক আছে? চারটে জিনিস, সিন, আনসিন, গ্রামার আর রাইটিং। এই 4টে পোর্শন হচ্ছে তোমাদের ইংলিশের। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকে। তো সিনটা কি? সিন হচ্ছে তোমাদের বইয়ের যে লেসনগুলো পরীক্ষাতে থাকে সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেয়, সেটাকে বলা হচ্ছে সিন। প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন থাকে? থাকে ট্রু ফলস, থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থাকে ওয়ান লাইনের কোয়েশ্চেন আনসার। তো এগুলো সবটাই তোমরা কিন্তু প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে। আর কি থাকে? আনসিন। আনসিনটা সেম সিনের মতনই, শুধু পড়াটা তোমার অজানা থাকে, সেটা তোমাকে ওইখানেই পড়ে ওখান থেকেই তোমাকে কোয়েশ্চেন আনসার করতে হবে। কিন্তু দুটোতেই একটাই কমন ফ্যাক্ট, প্যাসেজটা তুলে ধরা থাকে, যত অ্যান্সার হবে ওই প্যাসেজের মধ্যে থেকেই হবে। তাই ঘাবড়ানোর কোনো কিছুই নেই। একটা ব্যাপারই মাথায় রাখতে হবে, যেন রিডিংটা তোমরা পড়তে পারো, ঠিক আছে? তার জন্য আমি তোমাদের আজকে চ্যাপ্টারের যে জায়গাগুলোতে তোমাদের প্রশ্ন বা প্যাসেজ তুলে দিতে পারে সেটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার বুঝতেই পারছো, লেসন 9। এই লেসন 9-এর কোন জায়গাগুলো একটু বেশি জোর দিয়ে পড়লে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো, আমি সেই জায়গাগুলোই দেখাবো। অর্থাৎ কোন প্যাসেজটুকু দিতে পারে। যেমন হিস্টোরিক্যালি থেকে শুরু হলো এই প্যাসেজটা, ঠিক এখান থেকে একদম এই পেজের ঠিক শেষে এই প্লেসেস পর্যন্ত একটা প্যাসেজ হতে পারে। দেখো ইংলিশে তো পুরোটা তো তুলে দেওয়া সম্ভব নয়, পুরো স্টোরিটা। তাই কি করে, টুকরো করে প্যাসেজ লিখে দেয় বা সেটাকে পরীক্ষার প্রশ্নের ওপর দিয়ে দেয়। এবার বলে এখান থেকে বেছে নিয়ে উত্তর লেখো, খুঁজে নিয়ে উত্তর লেখো, ঠিক আছে? আর এই লেসন 9-এর এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, এটা ভালো করে পড়বে, ঠিক আছে? আর এর মধ্যে যে বোল্ড করা যে ওয়ার্ডগুলো এই ব্লু কালারের, এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো ভালো করে দেখে নেবে। কারণ অনেক সময় সেম ওয়ার্ড বা সেম মিনিংযুক্ত ওয়ার্ডটা প্যাসেজ থেকে খুঁজে বার করতে বলে। মানে এই ওয়ার্ডের যা মানে আর পরীক্ষাতে যে ওয়ার্ডটা দেবে সেই ওয়ার্ডের মানে দুটো সেম। বলবে যে ওই ওয়ার্ডের মানেযুক্ত ওয়ার্ডটা এই প্যাসেজ থেকে বার করে লেখো। তাই তোমরা কি করবে, এই প্যাসেজটা পড়ার পাশাপাশি এই ওয়ার্ডগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? আর একটা কথা যেটা আমি প্রথমেই বলে আর কি থাকি, কিন্তু আজকে একটু বলাটা স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে ইংলিশ হোক বা বাংলা হোক, প্রত্যেকটা স্টোরি এবং পোয়েম এদের রাইটারের নাম থাকলে ভালো করে সেটা কিন্তু বানান সহ দেখে নেবে, ওকে? কারণ অনেক সময় রাইটারের নামও কিন্তু জানতে চায়। তাই কোন স্টোরিটা বা কোন পোয়েমটা কোন পোয়েট বা কোন রাইটার লিখেছে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আগে থেকেই বলা রইল, ওকে? তো বুঝতে পারলে এই ফার্স্ট পেজের এই পর্যন্ত একটা প্যাসেজ তোমাদের হলো। এরপর চলো নেক্সট পেজ। তার ঠিক পরের পাতাতে দেখো ইন 1869 থেকে লন্ডন, এটা কিন্তু একটা প্যাসেজ হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি সাজেশন দিচ্ছি, এগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে। পুরো স্টোরিটা তো পড়বেই, কিন্তু এগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে। দেখো প্যাসেজটা যদি তোমার কমন থাকে বা পড়া থাকে, অনায়াসে তোমরা কিন্তু কোয়েশ্চেন আনসার সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে পারো, তাই না? কারণ এখানে পড়ে প্রশ্নের অ্যান্সার খুঁজে অনেকটা টাইম চলে যায়। সেক্ষেত্রে আগে থেকে পড়া থাকলে তোমাদের প্রত্যেকেরই কী হবে, সুবিধা হবে, ঠিক আছে? এই জেসি বোসের এখান থেকে অ্যাক্টিভিটি 1-এর কোয়েশ্চেন আনসারটা দেখে নেবে, অ্যাক্টিভিটি 2-এরটাও দেখে নেবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে এগুলো। তার ঠিক পরের পাতাতে দেখো ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, ঠিক আছে? এই 3টে কাদেরকে বলা হয়, করবে। সিঙ্গেল ওয়ার্ড ফর্ম, এক্সপ্যান্ডেড ওয়ার্ড ফর্ম, তার নিচে রয়েছে, এটাও একবার দেখে নেবে। এগুলো পরীক্ষাতে আসার মতো বলে আমি তোমাদের একবার দেখে নিতে বলছি। আর সবথেকে মজাদার ব্যাপার, তোমাদের পরীক্ষাতে কিন্তু টেক্সট ভিত্তিকই থাকবে, এর বাইরে সেরকম কিছু থাকবে না। তাই যেগুলো বলছি সেগুলো ভালো করে খুঁটিয়ে পড়ো, কমন পরীক্ষাতে প্রত্যেকেই পাবে। আর ইংলিশ তো তোমাদের প্রত্যেকেরই কঠিন লাগে, অনেকেরই, বেশিরভাগ ইংলিশ নিয়ে ভয় পাও, কারণ পড়তে পারো না বলে। সবথেকে বড় সমস্যাটা ওটাই, পড়তে পারো না বলেই ভয় পাও। কিন্তু পড়তে পারলে কোনো ভয়ই কিন্তু কেউ পাবে না। তাই তোমরা চেষ্টা করবে
পড়াটা ভালো করে করার, বিশেষ করে রিডিংটা, ঠিক আছে। তারপর চলে আসো ইউনিট 2। ইউনিট 2 এর একদম নিচের দিকে চলে আসো স্যার জেসি বোস। ঠিক এখান থেকে একটু স্কিপ হলো, এখান থেকে নয়, দিস গ্রেট ইন্ডিয়ান, এখান থেকে, ঠিক আছে। তার পরের পাতাতে 1937 এই পর্যন্ত করবে। 96 পেজে অ্যাক্টিভিটি 11 গ্রামারের জন্য ইম্পর্টেন্ট। ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, এগুলো কিন্তু করবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। অ্যাক্টিভিটি 12 বায়োগ্রাফি প্রফুল্লচন্দ্র রয়কে নিয়ে করবে, ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তোমাদের যদি স্কুল থেকে অন্য কোনো রাইটিং সাজেশন দিয়ে থাকে তাহলে সেগুলো করো, রাইটিংয়ের জন্য বলছি। যদি কোনো সাজেশন না দিয়ে থাকে, আমি যেগুলো বলছি সেগুলো করো, তার মধ্যেই কমন পাবে। আর অনেক স্কুলে দেখছি রাইটিং বলে দিচ্ছে যে এইগুলো করতে, তারা সেইগুলো করবে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। যদি সেই রাইটিংগুলো পেয়ে থাকো ভালো কথা, যদি না পেয়ে থাকো কমেন্টে জানিও, আমি আলাদা করে তোমাদের সেই রাইটিংগুলো দিয়ে দেবো, যদি না পেয়ে থাকো তো, এটা বলা রইল, ঠিক আছে। আর যদি কোনো রকম কোনো সাজেশন না দিয়ে থাকে রাইটিংয়ের জন্য, তাহলে আমি যেগুলো বলছি টেক্সট থেকে করার জন্য সেগুলো করো, কমন পেয়ে যাবে। এরপর চলে এসো লেসন 10 দ্য ইকুইন গ্রিন, উইলিয়াম ব্লেক, ঠিক আছে। তো এই ইকুইন গ্রিনের রাইটারটা বা এই পোয়েটের নামটা কিন্তু মনে রাখবে, উইলিয়াম ব্লেক, ঠিক আছে, বানান সহ মনে রাখবে, কারণ এটা কিন্তু প্রশ্নতে আসতে পারে। এই ইকুইন গ্রিন পোয়েমের পুরোটাই কিন্তু তোমাদের প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কখনো এটা তুলে ধরতে পারে, কখনো এটা তুলে ধরতে পারে, কখনো এটা তুলে ধরতে পারে, তাই তোমরা কিন্তু এই কবিতাটা পুরোটাই পড়বে, ঠিক আছে। আর নিচে যে এই ওয়ার্ড নেস্ট যেগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো ভালো করে দেখবে, বারবার বলছি। এখান থেকে অ্যাক্টিভিটি 1 এর কোয়েশ্চেনগুলো দেখবে, অ্যাক্টিভিটি 3 এর কোয়েশ্চেনগুলো দেখবে, বিশেষ করে এ বি সি। তার ঠিক পরের পাতায় পাতা নম্বর 102, সেখানে অ্যাক্টিভিটি 7 এটা করবে, অ্যাক্টিভিটি 7B এরটা করবে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে, এগুলো কিন্তু করতেই হবে তোমাদের। আর যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা 70-এ, তাই বুঝতেই পারছো বেশি করে আসবে গ্রামার পোর্শনটা। আর বিশেষ করে এই টেক্সটের অ্যাক্টিভিটি থেকে কিন্তু টেক্সট থেকেই দেয়, ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার যে প্রশ্নগুলো এই টেক্সটের এই অ্যাক্টিভিটিগুলো থেকে দেয়, তাই টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ো, সেখান থেকেই কমন পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত ইংলিশে কোনো তৈরি হওনি, তারা শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে যা যা বলছে সেগুলো যদি করে যাও, তারাও কিন্তু 70-70 আনতে পারো। তাই আর দেরি না করে ভিডিওটা কিন্তু সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওকে। এরপর চলে লেসন 11 দ্য এক্স, আর কে নারায়ণ। এই আর কে নারায়ণের ফুল নামটা কিন্তু, অর্থাৎ ফুল নেম, পুরো নামটা কিন্তু আসে পরীক্ষাতে, রাশিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে তৈরি করবে, এই আর কে নারায়ণের পুরো নামটা, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে এসো এখানে কি কি করবে। তোমাদের ফাইনালি কিন্তু এই দ্য এক্স গল্পটা থেকে প্যাসেজ দেওয়ার সম্ভাবনা রয়েছে 80%। তাই এই গল্পটা প্রত্যেকেই ভালো করে পড়ো কিন্তু। তো শুরু হচ্ছে প্যাসেজ ভেলাম ওয়াজ পারফেক্টলি থেকে তার পরের পাতায় হন্টেড পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, পড়বে, ঠিক আছে। ঠিক তার পরের পাতাতে অ্যাক্টিভিটি 106 অ্যাক্টিভিটি 3 এর কোয়েশ্চেনগুলো করবে, ABC, ওকে। তার পরের পাতা ইউনিট 2-তে দেখো দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন থেকে একদম চলে এসো নোটিস পর্যন্ত, এই একটা প্যাসেজ হবে। এভরি মুমেন্ট থেকে ঠিক তার পরের পাতায় দে আস্কড এই পর্যন্ত একটা প্যাসেজ হবে, ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের বইগুলো দাগিয়ে নিও, ওকে, আর এগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো। তার পরের পাতায় অ্যাক্টিভিটি 6-এর এই কোয়েশ্চেন আনসারগুলো করবে 109 পেজে। গ্রামারের জন্য অ্যাক্টিভিটি 7-এরটা করবে 111 পেজে, অ্যাক্টিভিটি 8-এরটা করবে, ঠিক আছে, এবং অ্যাক্টিভিটি 9-এরটাও করবে, ওকে। তার পরের পেজে অ্যাক্টিভিটি 11-এ দেখো রয়েছে প্লুরাল নাউন্স, মোর দেন ওয়ান ওমেন, ওমেন, মোর দেন ওয়ান মেন, ওয়ান ম্যান, মেন যাকে বলে, মোর দেন ওয়ান পার্সন, এটা ভালো করে করবে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 11। তার ঠিক পরের পাতাতে অ্যাক্টিভিটি 12B, অ্যাক্টিভিটি 13 টিপিল স্টার করা আছে অলরেডি আগে থেকে। তোমাদের ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো রাইটিং, একটা রয়েছে লেটার, একটা রয়েছে শর্ট স্টোরি, স্টোরি রাইটিং আর কি, ঠিক আছে, করবে এই দুটো। টিপিল স্টার দিয়ে রাখো, মনে করো বেশিরভাগ স্কুলে এই দুটোর মধ্যে আসবেই, হতে পারে দুটোই চলে এসেছে, যেহেতু পরীক্ষাটা 70-এর মধ্যে, ঠিক আছে, তাই ভালো করে করবে কিন্তু এই দুটো। এরপর চলে লেসন 12 মাই ডায়েরি,
অ্যানি ফ্রাঙ্ক। ইউনিট 1 ফ্রাইডে, অন ফ্রাইডে জুন 12 থেকে প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নাও। অন ফ্রাইডে জুন 12 থেকে একদম তার পরের পাতাতে ঠিক এই গ্র্যান্ড পর্যন্ত করবে। ইউনিট 2তে আই থেকে একদম ফ্রেন্ডস পর্যন্ত এটা একটা প্যাসেজ হবে, এটা করবে। অ্যাক্টিভিটি 4-এর এই কোয়েশ্চেনগুলো দেখবে। ইউনিট 3-এর লেট মি পুট ইট ক্লিয়ারলি, এখান থেকে একদম তার পরের পাতাতে অ্যাবাউট ইট পর্যন্ত প্যাসেজের জন্য করবে। মাই ফাদার ওয়াজ 36, তার ঠিক নিচে দেখা রয়েছে, এখান থেকে তার ঠিক পরের পাতাতে ইনটু দ্য ফার্স্ট এই পর্যন্ত করবে। ঠিক আছে। পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক পসেসিভস, এটা করবে অ্যাক্টিভিটি 12-এ। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তার ঠিক পরের পাতাতে অ্যাক্টিভিটি 12B-এরটাও করবে, এগুলো গ্রামারের জন্য করবে। ঠিক আছে। 13A করবে, 13B-এরটাও করবে। অ্যাক্টিভিটি 16 পেজ নাম্বার 124 করবে, ভাব ফর্মগুলো সঠিক ভাব ফর্ম বসাতে হবে। রাজা রামমোহন রায়কে নিয়ে একটা বায়োগ্রাফি ইংলিশে তোমাদের রয়েছে, প্রফুল্লচন্দ্র রায় আগে করলে, এরপর রাজা রামমোহন রায়, এই দুটো বায়োগ্রাফির মধ্যে যে কোনো একটা করবে। তারপরের পেজে দেখো একটা লেটার রয়েছে, এই লেটারটাও করবে। এরপর লেসন 13 ঘোস্ট অন বারান্দা, রাস্কিন বন্ড, এখান থেকে কোন কোন প্যাসেজের জন্য করবে, কোন কোন জায়গাগুলো, অনিলস মাদার থেকে একদম ক্যারি ইউ অ্যাওয়ে করবে। তার ঠিক পরের পাতাতে সামটাইমস থেকে একদম অ্যাজিলিটি এই পর্যন্ত করবে। পেজ নাম্বার 129-এ অ্যাক্টিভিটি 2-এর এ আর বির কোয়েশ্চেন দুটো করবে। অ্যাক্টিভিটি 4-এর এটা করবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি 5-এরটাও করবে। তার ঠিক পরের পাতায় 131-এ আফটার এ হোয়াইল থেকে এগেনস্ট আস এই পর্যন্ত করবে। অ্যাক্টিভিটি 7 পেজ নাম্বার 132 ABC এই 3টে কোয়েশ্চেন করবে। সুটেবলস মডেলস বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8-এর ভালো করে করবে, এই মডেলস তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে, পুরোটাই করবে। অ্যাক্টিভিটি 11 পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, এই ডিগ্রিগুলো ভালো করে দেখবে, এটাও তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ রয়েছে। আর করবে অ্যাক্টিভিটি 14-এর এই প্যারাগ্রাফটা। ঠিক আছে। তো এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। এখানে তোমাদের গ্রামারের সিন পোর্শন এবং রাইটিং পোর্শন দেখানো রয়েছে, দেখানো নেই শুধুমাত্র আনসিন পোর্শনটা। আনসিন তোমাদের কীরকম দেবে দেখে নাও। একটা কোয়েশ্চেন ব্যাংক বই থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম দেখো। আনসিনের ক্ষেত্রে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তারপর সেই প্যাসেজ ভিত্তিক প্যাসেজের মধ্যে থেকেই কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যেরকম তোমাদের সিনে দেওয়া থাকবে। এই কোয়েশ্চেন আনসারগুলো এই প্যাসেজ থেকে দেখে দেখে উত্তর করতে হবে। এবার প্রশ্ন হলো, তোমাদের তো এই পড়াটা অজানা, একটা অজানা টপিক থেকে তুলে দেবে, তাহলে কি করে তাড়াতাড়ি আনসার করবে? যারা তো পড়তে পারো তারা তো রিডিং পড়ে ফেলতেই পারবে, বুঝতেই পারবে কি বলতে চেয়েছে। আর যারা পড়তে পারো না তাদের জন্য একটা শর্ট ট্রিক বলছি। কি ট্রিক? যে কোয়েশ্চেনটা বলা থাকবে সেই কোয়েশ্চেনটার লাইনগুলো খুঁজবে প্যাসেজের মধ্যে, যেখানে পাবে সেখানে সেই লাইনটার অ্যান্সারটা কোয়েশ্চেনের নিচে অ্যান্সার হিসেবে লিখে দেবে। ঠিক আছে। ওকে, এটা কোয়েশ্চেন আনসারের জন্য বলছি। ট্রু ফলস হবে কিনা সেক্ষেত্রেও লাইনটা তোমাকে খুঁজতে হবে, যে লাইনটা দেওয়া রয়েছে সেই লাইনটা আদৌ এর মধ্যে আছে কিনা। ওকে, তাহলেই হবে। বুঝতে পেরেছো তো? তোমাদের আনসিনটা কেমন নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। ঠিক সিনের মতনই, সিনটা তোমাদের পড়ার মধ্যে থাকে, আনসিন পড়ার বাইরে থাকে, এটাই ডিফারেন্স। ঠিক আছে। তো এই হলো তোমাদের ইংলিশ সাজেশন। মোটামুটি এর মধ্যে থেকেই আসবে তোমাদের কমন। যা যা আমি বললাম সেগুলো প্রত্যেকে শুরু করে দাও করতে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, মনে কনফিডেন্স নিয়ে পড়তে শুরু করে দাও। তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।